হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো টেক জিওয়াইসিএসএম 12-20 সাথে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো এই কয়টি অপশন সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমরা যদি আমাদের ডকুমেন্টের কোনো একটি টেক্সটকে একটু হাইলাইট করতে চাই, অর্থাৎ একটু মোটা অক্ষরে দিতে চাই, তাহলে আমরা বোল্ড অপশনটি ব্যবহার করব। যেমন এইখানে দেখুন, আমি এখানে বোল্ড একটি টেক্সট লিখেছি। এই টেক্সটটি আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, একটু মোটা করতে চাচ্ছি। তাহলে হোম ট্যাবের অধীনে ফন্ট সেকশনে এইখানে একটি বাটন রয়েছে, সেটি হচ্ছে বোল্ড বাটন। এই বাটন যদি ক্লিক করি তাহলে এটি একটু মোটা হয়ে গেল এবং হাইলাইট হয়ে গেল। তারপরে আমরা যদি ইটালিক করতে চাই, অর্থাৎ আমাদের টেক্সটটি একটু ডান দিকে বাঁকা হরফে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইটালিক অপশনটি ব্যবহার করতে পারি। আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম। এটি যদি আমরা ইটালিক করতে চাই, এখানে ফন্ট সেকশনে ইটালিক যে বাটন রয়েছে এটিতে যদি ক্লিক করি তাহলে সেটি ইটালিক হয়ে যাবে, অর্থাৎ ডান দিকে একটু বাঁকা হয়ে গেল। তারপরে আমরা টেক্সটের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে এই টেক্সটটি আমি সিলেক্ট করলাম। তারপরে ফন্ট সেকশনে এইখানে যে আন্ডারলাইন যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে তাহলে সেটির নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে আমরা যদি বিভিন্ন স্টাইলে অথবা বিভিন্ন ডিজাইনে আন্ডারলাইন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে আন্ডারলাইন বাটন যে রয়েছে এর ডান পাশে যে তীর চিহ্ন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইনের অপশন চলে আসবে। আমরা এখানে ক্লিক করলে এটি দেখুন ডবল আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তারপরে আবার এখানে একটু মোটা, তারপরে এখানে ডট ডট, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখানে ডিউডের অপশন রয়েছে। এগুলোতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলের আন্ডারলাইন দিতে পারেন। তারপরে আপনারা যদি আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চান, এখানে তীরে ক্লিক করার পরে এখানে দেখুন আন্ডারলাইন কালার অপশন রয়েছে। এইখান থেকে আপনারা এই অন্য কোনো কালার দিতে চাইলে এখানে আমি যদি রেডে ক্লিক করি তাহলে দেখুন এখানে রেড আন্ডারলাইন হয়ে গেছে। এটি যদি আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে এই যে রেড কালারের আন্ডারলাইন চলে আসছে। তারপরে আপনারা যদি টেক্সটের মাঝে একটি রেখা দিতে চান তাহলে সেটি কিভাবে দিবেন, যেমন এখানে আমি এই যে স্ট্রাইক থ্রো এটি লিখেছি, এটার মাঝ বরাবর আমি একটি রেখা দিতে চাচ্ছি। সেটির জন্য স্ট্রাইক থ্রো অপশনটি ব্যবহার করতে হয়। আমি এটি সিলেক্ট করলাম। তারপরে এখানে ফন্ট সেকশনে এখানে একটা বাটন রয়েছে এবিসি এবং মাঝখানে একটি রেখা রয়েছে। এটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে রেখাটি চলে আসছে। তারপরে আপনি যদি এই রেখাটি আবার রিমুভ করতে চান তাহলে এই বাটনে ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে আপনারা যদি আন্ডারলাইনটি রিমুভ করতে চান, এখানে টেক্সটটি সিলেক্ট করার পরে এখানে আন্ডারলাইনে যদি ক্লিক করেন তাহলে আন্ডারলাইনটি রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে আপনারা ইটালিক, বোল্ড এগুলো রিমুভ করতে পারেন। এই দেখুন আমি এবার সবগুলো রিমুভ করে দিলাম। এ পর্বে আপনারা এমএস ওয়ার্ডের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো এই অপশনগুলো সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।